পড়াশোনার এই একটু সামান্য দেওয়ার পরে সংসারের অভাব দিয়ে দিল। আমি 1 মাস মাগনা কাম করার পরে আমার প্রতিদিন 10 টাকা বেতন দিত। যদি আল্লাহ পাক আমার একটা দোকান দেওয়া, তাহলে আমি একটা দোকানের ব্যবস্থা করব। পানি আর ঝোলের ভিতরে কোনো পার্থক্য নেই। রসমালাইয়ের টেস্টটা তো অনেক ভালো, প্রাইসও আহামরি না, 40 টাকা অনুযায়ী অনেক ভালো। এইটা বগুড়া দইয়ের সাথে 19-20 একটা ম্যাচিং করে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন বর্তমানে আছি আড়াইয়ানি বাজার, চৌরাস্তা মোড়, নালিতাবাড়ি, শেরপুরের মধ্যে। এটা চৌরাস্তা থেকে একদম কাছে এই হোটেলটা। হোটেলের নাম হচ্ছে হোটেল 3 তারা অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা এখন মূলত এই দোকানটার ভিতরে ঢুকবো এবং ওনাদের কি কি আইটেম বিক্রি করতেছে এবং প্রাইসটা কত, চলেন তাহলে ভিতরে যাই, দেখি ওনারা কি কি আইটেম বিক্রি করতেছে। আপনার হচ্ছে সোনালী মুরগি 100 টাকা। সোনালী মুরগি? জি। দেশি না? জি না। আচ্ছা ঠিক আছে, এটা 100 টাকা করে বিক্রি হয়? 100 টাকা পিস। পিস? আচ্ছা, আর কি আছে আইটেম? আপনার আছে খাসি আছে 150 টাকা পিস, ওটা পিছনে পাক হইতেছে। পাক হচ্ছে? জি। আচ্ছা, ওইটা আমরা দেখাবো আপনাদের, পিছনে আসলে কি পাক হচ্ছে খাসির। আর কি আইটেম আছে একটু দেখান। রুই মাছ আছে 70 টাকা পিস। রুই মাছ একটা প্লেটের মধ্যে নেন। এটা কি আইটেম? এটা রুই মাছ। রুই মাছের মাথা? মাথা। মাথা বা পেটের অংশ যদি নেয় তাহলে প্রাইস কত পড়বে? একই দাম, 70 টাকা। 70 টাকা। আচ্ছা, আর কি আইটেম আছে? আপনার আছে হলো আপনার গুড়া মাছ। গুড়া মাছটা একটু দেখায় দেন। এটা হচ্ছে গুড়া মাছ? এটা হচ্ছে গুড়া মাছ, 60 টাকা প্লেট। 60 টাকা প্লেট। কি কি মাছ থাকে? এখানে গুড়া মাছ, পাঁচ মিশালি গুড়া মাছ। আচ্ছা ঠিক আছে। আর কি আছে আইটেম? আপনার মাছ ভর্তা আছে 20 টাকা পিস। মাছ ভর্তা 20 টাকা পিস। এই হচ্ছে টাকি মাছ ভর্তা 20 টাকা পিস। টাকি মাছের ভর্তা। আচ্ছা, আর কি বিক্রি করতেছেন? আপনার অনেক কিছু আইটেম ছিল কিন্তু এখন শেষ হয়ে গেছে, দুপুর লাঞ্চ তো শেষ। ডিম আছে আপনার 30 টাকা পিস। আচ্ছা, তো সন্ধ্যা টাইম, এই কারণে অনেক আইটেম আপনার শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে আপনার এই যারা গরম খাসি আছে এইখানে কি 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 দেখি একটু। এখানে খাসির মাংস। জি। এটা কত করে বিক্রি করে? এটা আপনার 150 টাকা পিস। 150 টাকায় কত গ্রামের পিস দিতেছেন আপনার? এখানে আছে 120 গ্রাম। 120 গ্রাম? আমার কাছে দেখে পিসটা মনে হচ্ছে না 120 গ্রাম। হ্যাঁ, আপনারা এখানে জবাই করা হয় খাসি। আচ্ছা, তো আপনারা কাঁচা মাংসটা 120 গ্রাম ওজন করে আনেন? 120 গ্রাম কাঁচা অবস্থায় 120 গ্রাম। তো ঝোলের পরিমাণটা একটু বেশি মনে হইতেছে। এদিকে কি ঝোলটা বেশি খায় সবাই? ঝোলটা বেশি লাগে। ঝোলটা বেশি লাগে। আচ্ছা, আর কি আইটেম আছে? আপনার রুটি আছে। রুটি? কি রুটি? সাদা রুটি। সাদা রুটি দেখি একটু আমরা। হ্যাঁ, দেখাচ্ছি, আসেন। আমার কি খাবো দাও। এদিকে কি রেখে দিচ্ছেন? এটা আপনারই দুধের ছানা। দুধের ছানা? মিষ্টি। এটা কি আজকেরই করা না বাসি? কেবল মাত্র করতেছে। মাত্র করতেছেন? আচ্ছা, মিষ্টির জন্য মিষ্টি করবেন? জি। আচ্ছা ঠিক আছে। এই যে আপনার এখানে রুটি বানায়। এদিকে হচ্ছে রুটি বলতে আসলে পরোটা। পরোটা কত করে পিস বিক্রি করেন? 10 টাকা পিস। 10 টাকা পিস। আচ্ছা, এই হচ্ছে আপনাদের কিচেন। এইখানে দই পাতা হবে। দইয়ের জন্য দুধটা জাল দিতেছেন? জি। দইটা আপনার দুধটা এইরকম কালারটা আসে, এটার কারণ কি? আপনার কোনো কালার ব্যবহার করেন? না, এটা কোনো কালার হয় না, এই যে ওস্তাদ আছে, মানে জালের উপরে এই কালারটা আসে? উপরে কালার আসে। ওস্তাদ, আপনি কি মানে জালের কারণে কালার আসে? আর এইখানে কি করতেছেন? টুনা বলতে? কুমড়া। মিষ্টি টাইপের, যে এইটা শিরার মধ্যে ভিজান। আচ্ছা, এই হচ্ছে কিচেন আর এই হচ্ছে উস্তাদ মানুষ, উনি এখানে কাজ করে। কি কি আইটেম পাওয়া যায় আপনাদের দোকানে? সব আইটেম তো আপনিই করেন নাকি? দই, মিষ্টি আর হচ্ছে আপনার ওই কুমড়া, সিঙ্গারা, কিমাপুরি, এইসব হলো উস্তাদের কাজ। মানে মিষ্টি আইটেম করে উনি? জি, উনি মিষ্টি আইটেম উনি করে। আর এই অন্য আইটেম গুলা কোন শেপে করে? এই যে উস্তাদে করেন। কি কি আইটেম করেন আপনি এখানে? আপনার গোড়া মাছ, বড় মাছ, পাবু মাছ, তারপরে হলো খাসি, মুরগি, সবজি, তারপরে ভাতের সবজি, রুটি সবজি, তারপরে বিরিয়ানি এবার কাচ্চি অর্ডার দিয়ে দিলে,
অনেক পদ বিরিয়ানিটা পাওয়া তো যায়। আমরা দেখতেছি না এখন। না আগে অর্ডার হয় না এটার জন্য বাদ পত্র আর কি বাক হয় আর কি মানে order। অর্ডার দিলে আপনারা হলো পার্সেলের জন্য বিরিয়ানি করেন, হ্যাঁ, সেটা বিরিয়ানি ভেঙে করেন। বলতে হবে যে হ্যাঁ। পার্সেলের জন্য আমরা বিরিয়ানি করি। পার্সেলের জন্য বিরিয়ানি করা হয়। কত বছরের অভিজ্ঞতা আপনার? এটা আপনি 30 বছর হবে 30 বছর যাবত এই এক লাইনের মধ্যে আছে এক লাইনে আছি। তো আমরা সামনের দিকে যাই, দেখি ঠিক আছে। ওনাদের খাবারের টেস্টটা কিরকম। তো ওনারা হচ্ছে দুইটা সেকশন করে রাখছে, এইদিকে হচ্ছে একটা সেকশন করছে, অনেকে দেখা যায় ফ্যামিলি নিয়ে বসে, গ্যাদারিং এর মধ্যে বসতে চায় না, সেই কারণে আসলে এই পাশটা করা। আর এই জায়গার মধ্যে হচ্ছে সবাই অ্যাভেলেবেল টাইমে বসতে পারে সেই সিস্টেমে করা। তো ওনাদের মিষ্টি আইটেম যেহেতু আছে, আমরা মিষ্টি আইটেমটা দেখবো, মিষ্টি আইটেমের প্রাইসটা কিরকম রাখে। মিষ্টি এগুলা কত করে বিক্রি করেন? কেজি আপনার 260 টাকা 260 টাকা কেজি। কেজি। শুধু সাদাটাই বিক্রি করেন না অন্য অন্য কালারটাই? আইটেম আছে আপনার, অন্য item কালো আছে। জাম আছে, চমচম আছে, পরে হাসি খুশি মিষ্টি আছে। আচ্ছা, সব কি রকম এই দামি? সবই আমি খালি 260 চমচমের টাকা, চমচমের দামটা একটু বেশি। আচ্ছা, মিষ্টিগুলা কি আজকের? জি, মিষ্টিগুলো আজকে আজকের। আচ্ছা, পার পিস যদি 20 টাকা। পার পিস 20 টাকা, ঠিক আছে। এ হচ্ছে রসমলাই আপনাদের, জি, আর উপর দিকে দই। উপর দিকে দই। রসমলাই যে আপনি করছেন, রসমলাইয়ের মধ্যে কিন্তু আপনার ডেট দেওয়া নাই, কয় তারিখে উৎপাদন। ঠিক আছে, এই এটা আপনার ডেটটা বাটির অর্ডার দেওয়া হয়েছে, আপাতত নরমালি চালাই। এই ডেটটা রাখার চেষ্টা করবেন, আপনারা যেহেতু প্রফেশনাল ভাবে কাজ করেন, এই ডেটটা রাখবেন। এবং হচ্ছে দইয়ের যেটা, দইয়ের মধ্যেও চেষ্টা করবেন যেদিন উৎপাদন ডেটটা, ওই ডেটটা রাখার আপনার চেষ্টা এই করবেন। যে এলো এই নামে আপনার ওই দইয়ের অর্ডার দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের স্টিকার অর্ডার দিচ্ছেন, জি, এখনো আসে নাই? না এখন আসে নাই। আচ্ছা, এই হোটেল ব্যবসায় আসার আগে আপনি তো একটা দোকানে কাজ করতেন যতটুকু বললেন। জি স্যার। আপনার ওই জার্নিটা যদি একটু বলেন, জীবনটা যে কিভাবে এই পর্যন্ত আসলেন শুরু থেকে। জীবনটা শুরু হলো স্যার, আমি এই নালতেবাড়ি পৌরসভায় আমি 94 বাজারে আসলাম। আসার পরে আমি একটা দোকানে চাকরি নিলাম, শেয়ার হোটেলে। শেয়ার হোটেল চাকরি করলাম, 94 থেকে জয়েন দিলাম। আমি 1 মাস মাংনা কাম করার পরে পরে আমার প্রতিদিন 10 টাকা বেতন দিত। 10 টাকা বেতন থেকে আমার জীবন শুরু হলো। এই শুরু থেকে আপনার এই 21 সাল পর্যন্ত আমি ওই দোকানে চাকরি করার পরে আমার বেতন হাইলো 600 টাকা দিন। 600 টাকা দিন পরে এই আপনি জীবনযাপন চলার পরে আমি একটু এই হোটেলটা এই শ্রমিক নিয়ে একটু সাজাই এলাম জীবনযাপন। এটা আমার ধারণা ছিল স্যার যে আমি যদি সঠিক কাজ করে থাকি একটা হোটেলে, তাহলে সবাই থেকে আমি পরিচিত লাভ করে নিলাম। এই পরিচিত লাভ করার পরে যদি বললাম যে যদি আল্লাহ পাক আমার একটা দোকান দেওয়া, তাহলে আমি একটা দোকানের ব্যবস্থা করব। এই দোকানটা দেওয়ার পরে আল্লাহ পাক খুব ভালোই চলেছে। আল্লাহ। আচ্ছা, তো তার মানে আপনি ছোট থেকেই হোটেলের মধ্যে কাজে? জি স্যার, এটা 94 থেকে জয়েন দিয়েছি। 94 পড়াশোনা একবারই করেন না, না? পড়াশোনা এই একটু সামান্য দেওয়ার পরে সংসারের অভাব দেখা দিল বাপ মার, তখন আমি এই হোটেল এই বাজারে এসে এই হোটেলে চাকরি নিই। এরপরে আপনার জীবনটা শুরু হয়েছে ওইখান এরপরে থেকে? জীবন শুরু হইলো 94 থেকে হোটেল চাকরি জীবন শুরু হইলো স্যার। চাকরি জীবন শুরু হয়েছে, এখন পর্যন্ত চলতে। এখন আলহামদুলিল্লাহ এক সময় আপনি ছিলেন একটা হোটেলে কাজ করছেন, এখন নিজে একটা দোকান দিচ্ছেন। নিজে একটা প্রতিষ্ঠিত করছি যাতে আল্লাহ পাক এনে 10-15 জন 18 জন লোকের আমার ফয়সালা চলছে আল্লাহ এরকম আচ্ছা, কর্মসংস্থান যাতে করতে পারেন, করতে পারেন। এই জন্য মূলত আপনার এই হোটেলটা দেওয়া। জি স্যার। কি রকম লাগে যে একটা সময় আমি অন্য জনের দোকানে কাজ করছি, এখন আমি নিজে একটা হোটেল বিজনেস দিয়ে বসছি, কেমন লাগে এটা? এটা স্যার আমার মনের একটা আনন্দ যে আমি এখন কর্মচারী ছিলাম, এখন আমি আরো 20 জন কর্মচারী আমি লইয়া চলতেছি, এটা আমার জীবন, এইটাই সবচেয়ে বড় পাওয়া স্যার। আচ্ছা, তো আমাদের খাবার চলে আসছে। এখানে কি কি আইটেম আছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এই হচ্ছে খাসির মাংস, এটা প্রাইস হচ্ছে 150 টাকা। হচ্ছে টাকি মাছের ভর্তা, এটা প্রাইস হচ্ছে 20 টাকা। এখানে আছে হচ্ছে গুড়া মাছ, এটার সাথে গুড়া মাছের সাথে হচ্ছে আলু দিয়ে করা, এই যে আলু এবং হালকা একটু সবজি দিয়ে করা, এটার প্রাইস হচ্ছে 60 টাকা করে। আর এইখানে হচ্ছে ভাজিটার প্রাইস হচ্ছে 10 টাকা করে। ভাজিটার পরিমাণ মানে 10 টাকা অনুযায়ী যথেষ্ট পরিমাণে আমরা দিতেছে। তো মূলত মূল বিষয় হচ্ছে আমরা একটু টেস্ট করে দেখি যে আসলে টেস্টটা কীরকম। তো আমরা একটু সবজি নিই। সবজিটা স্মেল কিন্তু অনেক ভালো আসতেছে, সবজিটা মানে 5 ফোড়ন দিয়ে করা, তো সেটার স্মেলটা আসতেছে অনেক। তো এটা একটু আমরা ট্রাই করে দেখি। এখানে কিন্তু অনেক আইটেমের সবজি দেওয়া, পাশাপাশি হালকা একটু আলু মিক্সড করা। সবজির টেস্টটা আসলে এভারেজ কোয়ালিটি, অত বেশি ভালো না। ভর্তাটা যদিও প্রথমে ট্রাই করা উচিত ছিল, ভর্তাটা ট্রাই করি।
ভর্তাটা ওনারা হচ্ছে কাঁচামরিচ দিয়ে করছে তো, টাকি মাছের ভর্তা। তো যদিও মাছের চেয়ে মানে পেঁয়াজের পরিমাণ আমি বেশি দেখতেছি, ট্রাই করে দেখি কি অবস্থা। এটা হচ্ছে ওনারা সিদ্ধ করে টাকি মাছটাকে সেটা ভর্তা করছে, এর জন্য আপনার পেঁয়াজের সাথে অনেকটা মিক্সড হয়ে গেছে, আর কাঁচামরিচ দিয়ে করা তো। টাকি মাছের ভর্তাটা ভালো। আর একটু নিই। আর এরপর আমরা নিতেছি হচ্ছে গুড়া মাছ। গুড়া মাছ এটা পাঁচমিশালি মাছ, এটা হচ্ছে ওনারা আলু দিয়ে করছে। এই যে দেখেন, আপনাদেরকে দেখা দিই, আলু এবং সবজি মিক্সড করা, এই যে এই জায়গাতে কিন্তু মাছ পাবেন না আপনারা। তো পাঁচমিশালি মাছ এটা, পাশাপাশি সবজি এবং আলু দিয়ে করা। এটা একটু ট্রাই করি আমরা। পাঁচমিশালি মাছটা একটু পাতিলের সাথে লেগে গেছে, হালকা একটু পুরা পুরা স্মেল আসতেছে, মানে আমরা অনেকে বলি না ধুমাগান্ধা একটা স্মেল, সেই টাইপের একটা স্মেল আসতেছে। সর্বশেষ আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংসটা যদি দেখি, মাংসটা মোটামুটি সফট, খুব বেশি সফট না। এটা একটু ট্রাই করি। মানে এইদিকে হয় কি, আমরা ঢাকাতে যেরকম ভুনা ভুনা টাইপের মানে তরকারিটা পছন্দ করি, সেটা খাসির মাংস হোক, মুরগির মাংস হোক, এইদিকে আবার মানুষরা ঝোলটা বেশি পছন্দ করে, যে কারণে ওনারা ঝোলটা রাখতে যে মানে মাংসের যে এক্সট্রা একটা টেস্ট, সেই টেস্টটা নষ্ট হয়ে যায়। তবে মাংসটা কিন্তু খারাপ না, হ্যাঁ, মাংসের টেস্টটা বলেন, যদি এটা ভুনা টাইপের হইতো, দেখেন কি পরিমাণ ঝোল রাখছে, এক পিসের সাথে যদি এই পরিমাণ ঝোল দেয় তাহলে চিন্তা করেন ওনারা কি পরিমাণ ঝোল করে। ঝোলটা যদি দেখেন, এই যে একদম পাতলা, পানি আর ঝোলের ভিতরে কোনো পার্থক্য নাই, এই টাইপের পাতলা করে ওনা। আর এদিকে হচ্ছে মানে সাধারণ মানুষরা বেশি খায়, তো ওনারা মহল্লা ভিত্তিক ব্যবসা করে, যে কারণে ওনারা আসলে মহল্লার মানুষ যেভাবে পছন্দ করে সেই টাইপেরই করার চেষ্টা করে। তো আমরা এইটা দিয়ে একটু ট্রাই করি। এমনিতে মাংসের টেস্টটা ভালো, কিন্তু এটার প্রাইস হচ্ছে 40 টাকা। রসমলাই এই পরিমাণ কোয়ান্টিটির পাবেন আপনারা, যদিও রসমলাইয়ের যে ছানাটা সেটা একটু মানে ভেঙে ভেঙে গেছে, তো এটা একটু ট্রাই করে দেখি আমরা। এই দিককার হয় কি, হোটেলগুলোতে মোটামুটি সব হোটেলের মধ্যে আপনি মিষ্টি আইটেম পাবেন। আমরা একটু ট্রাই করি। রসমলাইয়ের টেস্টটা তো অনেক ভালো, প্রাইসও আহামরি না, 40 টাকা অনুযায়ী অনেক ভালো। পুরো গেমটাকেই চেঞ্জ করে ফেলে ওনার এই রসমলাইটা। 40 টাকার ভিতরে এই মানের এবং এই টেস্টের রসমলাই দিচ্ছে উনি, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই হচ্ছে ওনাদের মিষ্টি দই, দইয়ের কালারটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ, ওনারা নিজেরাই করে। দেখলেন আপনারা এতক্ষণ যে দুধটা কীভাবে জাল করতেছিল, তো এটা একটু ট্রাই করে দেখি। এবং দইটা দেখেন, দইটা কিন্তু একদম হার্ড, এইভাবে করে ধরার পরেও কিন্তু দইটা পড়তেছে না, এই জিনিসটা আমি অবাক হয়ে যেতেছি। এবং এইটাই নাকি ওনাদের স্পেশালিটি। এই যে দেখেন একদম হার্ড দই। আমি আরেকটা যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমরা আরেকটা নিয়েছি, দেখছেন দইটা কি পরিমাণ শক্ত। এটা অনেকটা বগুড়ার দই টাইপের করছে ওনারা, দেখি ট্রাই করে কি অবস্থা। এইটা বগুড়ার দইয়ের সাথে 19-20 একটা ম্যাচিং করে। অনেকেই যারা মানে
বগুড়া দই মানে সবসময় খায় না, মাঝে মধ্যে হয়তো খাইছে, তাদেরকে যদি এই দইটা দেন তারা বগুড়ার দইয়ের সাথে মানে মিলায় ফেলবে যদি না বলে খাওয়ান, এরকম টাইপের একটা টেস্ট। তো যাই হোক, এই ছিল মূলত আজকের মতো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।